আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা দেখছেন লাইফ স্টোরি WD। হজরত আদম আলাইহিসসালাম হলেন আমাদের আদি পিতা। তিনি দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কী ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ আছে। আজ আমি কুরআন এবং হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদে ৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন, তার আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি আবু রাজিন আকিলি সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পারওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বললেন, আমাতে ছিলেন, অর্থাৎ তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। তার ওপরে শূন্য ও তার নিচেও শূন্য, মোট কথা তখন কিছুই ছিল না। তিনি পানির উপর তার আরশ পয়দা ফরমালেন। মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা। ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এবং আরও অনেক মুহাদ্দিস কেরামগণ হজরত ওবাদা বিন সামেদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল আকরামকে বর্ণনা করতে শুনেছি। তিনি ফরমান, বিনা সন্দেহে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন, লিখো। আর কলম তখন চালু হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল। যা কিছু আল্লাহর হুকুমে কলম লৌহে মাহফুজে লিখে দিয়েছে। আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। জোহর ওলামা ইকরামের অভিমত হলো সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল হলো ইমাম মুসলিম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর আগে তকদির লিপিবদ্ধ করেন, তখন তার আরশ ছিল পানির উপর। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথম পানি আর তার উপর আরশ। এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপর তকদির লিপিবদ্ধ হলো, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হলো কলম এই জগতের সৃষ্টিসমূহের মধ্যে প্রথম। এ ব্যাপারে বুখারী শরীফের এ হাদিসখানা প্রমাণিত। হজরত ইব্রান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়েমেনের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে জানতে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না এবং তার আরশ ছিল পানির উপর। এরপর লৌহে মাহফুজে সব কিছু লিখে দিলেন। এরপর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। ইবনে জারি মুহাম্মদ বিন ইসহাক থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো অন্ধকার। কেউ কেউ বলেন, আল্লাহ তাআলা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন, কুরসির পর আরশ, তারপর মহাশূন্য ও আধার, তারপর পানি। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পরিশুদ্ধ কিতাব সিররুল আসরওয়ে হাদিসে কুদসি নকল করেন, যাতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করেছি। মেরিকাত সরহে মিশকাত কিতাব মোল্লা আলী কারি একটি হাদিস উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার রূহ সৃষ্টি করেছেন। জমহুর ওলামা ইকরামের মতামতগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ৬ দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার, শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয় না। এই ৬ দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার ৯ম ও ১০ম আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই ২ দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড়, নদী, খনিবৃক্ষ, সৃষ্টিজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ৭ আকাশ সৃষ্টি করা হয়েছে। এক রেওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা শনিবারে মাটি সৃষ্টি করেন, রবিবার জমিনে পাহাড়, সোমবার গাছপালা, মঙ্গলবার বিপদ আপদ, মুসিবত, রোগ ব্যাধি, বুধবার নূর, বৃহস্পতিবার জমিনে চতুষ্পদ জন্তুদের ছেড়ে দিলেন, আর শুক্রবার আসর থেকে মাগরিবের আগে হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। এই থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হল হজরত আদম আলাইহিসসালাম। মানবজাতের সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল।
আকাশ দ্বারা সৃষ্টির মধ্যে প্রথম নাম্বার হলো ফেরেশতা, দ্বিতীয় নাম্বার হলো জিনদের, আর শেষ নাম্বার হলো মানুষ জাতি। এই ব্যাপারে সূরা হিজরের ২৬ ও ২৭ নম্বর আয়াতে রয়েছে, আমি মানবকে পচা কাদা থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লোয়ের আগুন দ্বারা সৃষ্টি করেছি। মূলত আদম আলাইহিসসালামের ২০০০ বছর আগে আল্লাহ তাআলা জিনজাতি সৃষ্টি করেছেন। তারা এ দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ফেরেশতারা তখন জিনেদের জবরদস্ত মারপিট করেন, আর এতে জিনজাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করে। পৃথিবী জমিনের সকল জনপদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। আর এই ঘটনা হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির আগে সংঘটিত হয়। হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টির প্রথমে এই পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটিতে আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও এক ভিক্ষুকের বিস্ময়কর ঘটনার সম্পর্কে বলতে চলেছি, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এক ভিক্ষুক আসলো কিছু খাবারের জন্য। তখন তিনি ভিক্ষুকের খাবার দিলেন এবং বললেন যে, বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিসসালামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব কেন বলেছেন? কারণ আল্লাহ মানুষকে নিজস্ব ইচ্ছা দিয়েছেন, ফলে মানুষ আল্লাহকে মানতেও পারে, আবার নাও মানতে পারে। মানলে জান্নাত আর না মানলে জাহান্নাম। কিন্তু কাউকে জোর করে আল্লাহকে মানানোর অধিকার আল্লাহ মানুষকে দেয়নি। তবে আল্লাহ পৃথিবীতে যে নিদর্শন রেখেছেন তাতে কেউ নাস্তিক থাকতে পারে না। সামান্য বুদ্ধি থাকলেও যে কেউ বুঝতে পারবে পৃথিবীর এত কিছু এমনি এমনি সৃষ্টি হয়নি। কেউ না কেউ সৃষ্টি করেছেন ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। অবশ্যই একজন স্রষ্টা আছেন। পিতামাতার জুলুম সত্ত্বেও সন্তানের করণীয় পিতামাতার খেয়াল রাখা, কারণ সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায় পিতামাতা। দুনিয়াতে যেসব কাজের শাস্তি সুনির্ধারিত অবশ্যম্ভাবী, সেগুলোর মধ্যে পিতামাতার অবাধ্যতাও একটি। তাই সর্ব অবস্থায় পিতামাতার খেদমত করা জরুরি। যদি কোনো ব্যক্তি প্রতিদিন পিতামাতার কুশল বা ভালো মন্দের ভাব বিনিময় করে, শুধু এতটুকু ভাব বিনিময়ের জন্যই আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই তা প্রমাণ করে। এমনকি পিতামাতা যদি সন্তানের ওপর জুলুমও করে থাকে, তবুও সন্তানের উচিত পিতামাতার খেদমত করা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন কোনো মুসলমান নেই যার মুসলিম পিতামাতা রয়েছে আর সে সকাল সকাল তাদের ভালো মন্দ খোঁজখবর নেয়, অথচ আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের দুটি দরজা খুলে দেন। আর যদি একজন জীবিত থাকে তবে একটি দরজা খুলে দেন। আর যদি সে ব্যক্তি তাদের মধ্যকার কোনো একজনকে অসন্তুষ্ট করে, তবে যতক্ষণ না পর্যন্ত সে তাকে সন্তুষ্ট করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার উপর সন্তুষ্ট হন না। প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হলো, যদি তাদের উপর জুলুম করেন তবুও কি? প্রিয় নবী বললেন, যদি তার উপর জুলুমও করেন তবুও। অন্য হাদিসে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় এসেছে, যে ব্যক্তি দিনের প্রত্যুষে পিতামাতার অনুগত্য, সন্তান হিসাবে তার গোত্রখান তথা অজু গোসল পরিষ্কার পরিচ্ছন্নতার খেদমত করে, তার জন্য বেহেশতের দুইটি দরজাই খুলে যায়। আর যদি তাদের দুইজনের পিতামাতার মধ্যে একজন থাকে তবে একটি দরজা খুলে যায়। আর যদি ওই ব্যক্তি প্রত্যুষ পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে পত্রখানা তথা অন্যায়মূলক আচরণ করে, তবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের দুটি দরজা খুলে যায়। আর যদি তাদের মধ্যে একজন জীবিত থাকে তবে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়। এক ব্যক্তি জিজ্ঞাসা করল যে, যদি তারা ওই সন্তানের উপর জুলুম করে তবুও কি? প্রিয় নবী বললেন, হ্যাঁ, যদি তার উপর জুলুম করে তবুও। মনে রাখতে হবে যে দুনিয়ায় এবং পরকালের মুক্তি ও সফলতার একমাত্র মাধ্যম হলো পিতামাতা। পিতামাতার অবাধ্যতায় শাস্তি দুনিয়াতেই হয়ে যায়। তাই পিতামাতার অবাধ্যতা নয়, অনুগত্যই হোক প্রত্যেক সন্তানের একান্ত কামনা। চাই পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট হোক বা জুলুম করুক। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে
সর্ব অবস্থায় পিতামাতার খেদমত করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। বলো, তুমি কি চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন কি চাইবেন? আর যা মনে চাই তা তো চাইতে পারবেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন আর নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার আব্বু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও, আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেননি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন, আমি যদি গোপন কথা বলেই দিই তাহলে গোপন থাকলো কিভাবে? একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে আমার হাবিব, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু, আপনি তো কত ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, তাহলে আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, এই কথাটার উল্টো চিন্তা করে দেখো। কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ তাআলা সোজা জান্নাতে দিবেন, ঠিক তেমন কারো মন ভাঙলেও আল্লাহ সোজা জাহান্নামে দিয়ে দেবেন। আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি। এই হলো আমাদের ইসলাম। দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন। এইভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে, মানুষের কষ্টে পাশে দাঁড়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি তুমি গোশত রান্না করতে চাও তাহলে 1 গ্লাস পানি বেশি দিয়ে দাও, যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো। আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে, গোশতের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোশত খাওয়ার কথা না বলে। গরিব বাবা মা গোশত কিনে খাওয়াতে পারবে না, মনে অনেক কষ্ট পাবে। এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন মানুষের মন না ভাঙতে, মানুষকে কষ্ট না দিতে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর, মানুষকে কষ্ট না দেওয়া থেকে মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে, অন্যের কষ্ট ভাগাভাগি করতে তৌফিক দান করুন। আমিন। তো সুপ্রিয় দর্শক, কেমন লাগলো এই শিক্ষণীয় ভিডিওটি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন নেক বান্দা ছিলেন। সব সময় তার মুখে হাসি লেগেই থাকতো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় হাসি খুশি মুখেই থাকতেন। কিন্তু তার দরবারে কিছু পাজি আর বদমায়েশ লোকও ছিল। কিন্তু তিনি কোনো সময় কোনো বিরক্ত বোধ করতেন না, বরং হাসি মুখে তিনি সবার সাথে এত ভালো ব্যবহার করতেন যে খারাপ লোক তার ব্যবহারে মুগ্ধ হয়ে যেত। কারো মনে যদি খুব বেশি কষ্ট হতো, সেও হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের মুখ দেখে শান্তি পেত। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে কখনো কারোর জন্য কোনো রকমের বদ দোয়া করেননি। তার কখনোই কোনো কিছুতে রাগ আসতো না। কিন্তু একবার এমন হলো, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে বসেছিলেন। তার আশেপাশে তার শাগরেদ, তার মুরিদ এবং আরও অনেক লোকজন বসেছিল। সবাই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা
মনোযোগ দিয়ে শুনছিলেন। আল্লাহর দরবারে তওবা করছিলেন। সবাই জ্ঞান অর্জনে ব্যস্ত ছিল। দরবারে একজন লোক ছিল যে সুদখোর হিসাবে পরিচিত। সেই লোক মানুষজনকে অর্থ দিত, কিন্তু তার বিনিময়ে সে 2 গুণ বেশি অর্থ আদায় করত। সেই সুদখোর লোক দরবারে এসে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন মুরিদের সাথে খুব খারাপ ব্যবহার করল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেন তার মুরিদের সাথে এই বেয়াদবি সহ্য করতে পারলেন না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মনে মনে খুব বেশি রেগে গেলেন, কিন্তু তার চেহারাতে সেই রাগ একদম ফুটে উঠল না। সে মনে মনে ভাবতে লাগলো, এই লোক তার মুরিদকে সবার সামনে বেইজ্জতি করেছে, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সেই সুদখোর লোক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুরিদকে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করতে লাগলো। সেই লোক মুরিদের ঘাড় ধরে আরও বেশি গালিগালাজ করতে লাগলো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবার আর চুপ করে থাকতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করে উঠলেন, কি হয়েছে? তুমি কেন আমার মুরিদের সাথে এরকম আচরণ করছো? লোকটি আরও বেশি বেয়াদবি করে জোর গলায় বলে উঠল, এই লোক আমার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু সে টাকা ফেরত দেওয়ার কোনো নামই করছে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যখন তাকে টাকা দিয়েছ তখন তার শোধ করার জন্য তাকে আরও কিছুদিন সময় দাও। সেই জায়গায় যদি অন্য কোনো লোক হতো তাহলে সে ঠিকই বুঝতো যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি কি বলতে চাইছেন। কিন্তু সে সুদখোর তার গলা উঁচু করে বলতে লাগলো যে সে এই মুহূর্তেই তার টাকা সুদসহ ফেরত চাই, আর না হলে সে সবার সামনে এই মুরিদকে মারবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব ধৈর্যের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত সুদখোরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ধৈর্য ধরো, তুমি যত টাকা চাও তার চেয়ে বেশি টাকা তুমি পাবে, কিন্তু তোমাকে একটু সময় দিতে হবে। সুদখোর যেন কোনো কথাই কিছু বুঝতে চেষ্টা করছে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এর আগে যেন তার মুখ পুরো লাল হয়ে গেল। তার এরকম চেহারা আগে কেউ কখনো দেখেনি। তখন সে তার ঘাড় থেকে তার গামছাটা নিচে ফেলে দিল আর রাগে সেই সুদখোরকে বলতে লাগলো, আমার মুরিদের ঘাড় ছাড়ো। সে আরও জোর গলায় বলল, আমার মুরিদের ঘাড় ছাড়ো। তারপর তাকে বলল, এই চাদর, তুমি এই চাদর তুলে নাও, তারপর তুমি তোমার টাকা সব পেয়ে যাবে। যখন এসেই সুদখোর চাদরটা তুলতে গেল, দেখলো সেখানে অনেক অনেক মুদ্রা। দরবারে সবাই যেন অবাক হয়ে গেল যে একটা খালি চাদরে কিভাবে এত মুদ্রা আসলো। চাদরের মধ্যে মুদ্রাগুলো যেন চকচক করতে লাগলো। সে এত বেশি উত্তেজিত হয়ে গেল যে সেই মুদ্রা দেখে গুনার প্রয়োজন মনে করল না। সুদখোর তার পরেও জীবনে যেন এত মুদ্রা কখনোই দেখেনি। এরপর সেই সুদখোর তার যত মুদ্রা পাওনা ছিল তার চেয়ে বেশি মুদ্রা থলিতে ভরিয়ে নিল। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বললেন, তুমি তো তোমার টাকা পেয়ে গেছো, এখন আর কি চাই তোমার? সুদখোর উত্তর দিল, হ্যাঁ, আমি আমার টাকা পেয়ে গেছি, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বয়সে সুদখোর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকালো আর সেখান থেকে চলে গেল। দরবারে থাকা লোকজন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করল যে, হুজুর, আপনি দেখেছেন ওই লোক যা পাওনা ছিল তার থেকেও সে বেশি পরিমাণ মুদ্রা এখান থেকে উঠিয়ে নিয়েছে, কিন্তু তারপরও আপনি তাকে কিছুই বলেননি কেন? আপনি তো কিছু বললেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার মুরিদের অসম্মান কোনোভাবেই হতে দিতে পারি না, আর সেই সুদখোর আমার মুরিদকে অসম্মান করেছে, তাই আমি তাকে কোনো কিছুই বলিনি, তার প্রয়োজনের অতিরিক্ত মুদ্রা দিয়েছি। কিছুদিন পর সেই সুদখোর যে অতিরিক্ত সুদ নিয়ে এখান থেকে চলে গিয়েছিল, সেই সুদখোর আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে এলো। কিন্তু সে প্রথমবার যেভাবে এসেছিল আর সে যেভাবে কথা বলছিল, প্রথমবার সে যে রকম রাগ নিয়ে এসেছিল, এবার তার চেহারা ঠিক সেই রকমই পেরেশানি দেখা যাচ্ছে। সুদখোরকে দেখে মনে হচ্ছিল সে খুব বেশি অসুস্থ। তার সব অহংকার আর রাগ যেন মাটিতে মিশে গিয়েছে। একদম ভিখারির মতো সে দরবারে হাজির হয়েছে। সে দরবারে এসে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পায়ের কাছে বসলো আর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পায়ে হাত দিল। কিন্তু এ কি, তার একটা হাত যেন অবশ হয়ে গিয়েছে। তার ডান হাতে যেন কোনো শক্তি নেই, ডান হাতের চামড়া যেন হাড়ের সাথে লেগে গিয়েছে। দরবারের সবাই যেন অবাক হয়ে তাকে দেখতে লাগলো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন,
আবার কি হয়েছে, কেন এসেছো এখানে? সেই সুদখোর যেন কান্নাই ভেঙে পড়ল আর বলল, আমাকে মাফ করে দিন, দয়া করে আমাকে ক্ষমা করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, কিন্তু তুমি কেন ক্ষমা চাইছো? সেই সুদখোর বলল, যেদিন আমি এখান থেকে আমার সুদের টাকা নিয়ে গিয়েছিলাম, সেদিন আমি আমার সুদের টাকার থেকেও আরও বাড়তি টাকা আপনার চাদর থেকে তুলে নিয়েছিলাম। আর ঠিক সেই দিন থেকেই যে হাত দিয়ে আমি এই অতিরিক্ত সুদের টাকা নিয়েছি, সেই হাত যেন ব্যথা হতে লাগলো। এই শহরের সব বড় বড় হাকিমকে আমি দেখিয়েছি, কিন্তু তারা কেউ যেন আমার ব্যথা সারাতে পারছিল না। আমি আমার সুদের ব্যবসা এর সমস্ত টাকা যেন খরচ করে ফেলেছিলাম, কিন্তু তবুও আমার হাতের ব্যথা কোনোভাবেই কম ছিল না। এরপর যখন আমার সব টাকা আমি আমার হাতের পেছনে শেষ করে দিলাম, তখন দেখলাম আস্তে আস্তে আমার হাত যেন অবশ হয়ে যাচ্ছে। এই কথা বলার পর সেই লোক তার ডান হাত হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সামনে দেখালো। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? না আমি কোনো হাকিম, না আমি কোনো কবিরাজ। তুমি যাও, কোনো ভালো হাকিমকে দেখাও, সেই তোমার হাত ঠিক করে দেবে। এরপর সেই লোক কাঁদতে কাঁদতে বললেন, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমাকে ক্ষমা করে দিন। আমি সেই দিন থেকেই আমার হাতের ব্যথা অনুভব করছি, যেদিন আমি অতিরিক্ত সুদের টাকা নিয়েছিলাম। আর সেই দিন চুরির আমার জন্য আজাব হয়ে দাঁড়িয়েছে। আমার এই হাত কোনো কাজ করছে না। আমি হাতের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি ভুল করেছি। সুদ নেওয়া কত বড় অন্যায় তা আমি এখন বুঝতে পেরেছি। আমি আল্লাহর রাসূলের নামে তওবা করছি। আমি এমন কাজ আর কখনোই করব না। এখন আপনি যদি আমাকে মাফ করে না দেন, আমি কখনোই আমার এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো না। কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না, কেউ আমাকে দেখতেই পারে না। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি এই সমাজে মাথা তুলে বাঁচতে পারবো না। সেই সুদখোর এত জোরে জোরে কাঁদছিল যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর মনে দয়া হলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি যা করেছো তার জন্য আল্লাহ তোমাকে শাস্তি দিয়েছে। আমি তোমাকে ক্ষমা করার কেউ না। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পরম দয়ালু, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তুমি হয়তো জানো না যে ইসলামে সুদখোরের পরিণতি কতটা ভয়ানক। আল্লাহ তাআলা সুদকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আর তোমার এই হাতের এই অবস্থা চুরির জন্য হয়নি। তুমি দরবারের সবার সামনে আল্লাহর একজন মুরিদের গায়ে হাত তুলেছ। আল্লাহর একজন বান্দাকে তুমি অপমান করেছ। যদি সে তোমাকে মাফ করে দেয়, তাহলে আমিও তোমার রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে সাহায্য চাইব। এরপর সেই সুদখোর যার গায়ে হাত তুলেছিল তার কাছে যারা নতুজানু হয়ে ক্ষমা চাইতে লাগলো। সেই লোক এই সুদখোরের উপরে খুব রেগেছিল, কিন্তু হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদের এমন শিক্ষা দিয়েছেন যে কেউ ক্ষমা চাইলে তাকে অবশ্যই ক্ষমা করে দিতে হয়। এরপর সেই সুদখোর আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে এলো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে তিনি সেই সুদখোরের হাতে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। সেই সুদখোরের মনে হলো তার হাতে যেন রক্ত চলাচল শুরু হয়ে গেছে। আর তার মনে হতে লাগলো সে যেন আস্তে আস্তে তার হাতে শক্তি ফিরে পাচ্ছে। সেই সুদখোর তার সমস্ত ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে বারবার করে ক্ষমা চাইতে লাগলো। আর এরপর থেকেই সে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর দরবারে থাকলো আর তার মুরিদ হতে লাগলো। হজরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেই দিন তিনি ভূমিষ্ঠ হন, সেই দিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তৈলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যা এক বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়ার বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে চির বিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় 3 বোনের সাথে বসবাস করতেন। রাবেয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তৈল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজায় খুলেনি। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্ন দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবেয়াকে একা অসহায় পেয়ে
কয়েকটা দুষ্ট লোক এসে রাবেয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে দেয়। সেই থেকে তিনি দাসরূপে জীবনযাপন কাটাইতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করত। সবকিছু তিনি নীরবে সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয়। তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আচাড় খেয়ে একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র এতিম, আপনার এক অসহায় বান্দি। আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এতটুকু জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি আর কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমাকে প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন রাবিয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চাই আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া 12 বছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানে বেহেশতের নূরে আলোকিত ছিল। রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝোলানো ছিল। তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবেয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক। সর্বক্ষণ আমার মনে চায় তোমার ইবাদতে মগ্ন থাকি। এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও। তোমার বিরহ চেতনা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমাদের উচিত। তাই মনিব পরদিন রাবেয়াকে ডেকে বললেন, আম্মাজান, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন। আপনার ইচ্ছা যেখানে যেতে চান আপনি সেখানেই যেতে পারেন। আমি আপনাকে কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া দিবারাত্রের মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সফি হাসান বসরি রাহিমাহুল্লাহের মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, কিন্তু পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবাদতে মশগুল ছিলেন। রাবেয়া 40 বছর যাবৎ বিছানায় পিঠ এবং মাথা বালিশে রাখেন নাই। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত্রি নামাজ পড়তেন। যখন ঘুমে তার চোখ জুড়িয়ে আসতো তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা দিও। তখন তোমাকে আর কেউ জাগাবে না। যখন রাবেয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, ওরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজানের শব্দ শুনতেন তখন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজ মনে করতেন। আর যখন গরম পড়ত তখন হাসরের মাঠের সূর্যের কিরণের তামার জমিনের গরমের কথা মনে করতেন। যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলি সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন। একদিন দুজন বড় আলেম রাবেয়ার সঙ্গে দেখা করতে আসেন। তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন। তারা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবেয়া তাদের সামনে 2টি রুটি এনে দিলেন। তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে নিয়ে রুটি 2টি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে এলেন আর বললেন, আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। রাবেয়া রুটিগুলি গুনে দেখলেন 18টি। তা দেখে তিনি বললেন, আমার জন্য এগুলো পাঠাননি, এগুলো তুমি নিয়ে যাও। দাসী 2টি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিলেন। তাই দাসী চলে গিয়ে
ওই রুটি আটা রুটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো। রাবেয়া আবার রুটিগুলো গুনে দেখলেন 20টি হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন। তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন, এগুলোর রহস্য কি? রাবেয়া বললেন, যখন আপনারা আমার ঘরে এলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আমার ঘরে 2টি রুটি ছিল, আমি তা আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম, দুজন মানবীয় ব্যক্তির সামনে 2টি রুটি কি করে দিলাম, তার চেয়ে আগে রুটি ভিক্ষুককে দিয়ে দেই। কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন 1-এর বদলে 10 দিবেন। তারপর যখন 80টি রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম 18টি। তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি। তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম। একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাধাটি মারা গেল। লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। তাই সবাই চলে গেল। রাবেয়া একাকিনী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন? আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটিকে মেরে আমাকে নির্জন বনে একা করে দিলেন। রাবেয়ার মোনাজাত শেষ না হতেই গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। রাবেয়া আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের দিকে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার শরীর তো মাটির, কাবা শরীফ তো একটি পাথরের ঘর। আমি ঘর দিয়ে কি করব? আমি একমাত্র তোমাকেই পেতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল? আমি আমার সামান্য নূরের কণা মাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম। তার ওই তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তে যে শান্তি পাইতেন, সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নেই। রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্যপথে যাত্রা করলেন। এইবার রাবেয়া গড়িয়ে গড়িয়ে 7 বছরে আরাফাত ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি। আপনার বিরহের জ্বালা আমি আর সইতে পারছি না, আপনি আমাকে দেখা দিন। আওয়াজ আসলো, হে আমার দর্শন প্রার্থিনী, এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব, তখন তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে। তখন রাবেয়া বললেন, হে প্রভু, আপনার নূরের ঝলক সহ্য করার মতন শক্তি আমার নেই। আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে দৃষ্টি করে দেখো। রাবেয়া উপরের দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র উপরের দিকে ঝুলতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, এইসব রক্ত আমার আশেকদের চোখ থেকে আমার জন্য বের হয়েছে। তবু তারা আমাকে দেখতে পায় নাই, তবুও তারা সাহস এবং ধৈর্য হারায় নাই। তারা চেষ্টারত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই জগতে তাদের কোনো নামচিহ্ন নেই, কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দিবে। তখন রাবেয়া অস্থির হয়ে বললেন, ওগো পরওয়ারদিগার, আপনাকে দেখার যোগ্যতা আমার নেই। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ একটি পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ে হরিণ, গাধা আর নানা রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারপাশে ঘিরে রাবেয়াকে দেখছে। হাসান বসরিকে দেখা মাত্র পশু পাখিরা সব পালিয়ে গেল। আর একদিন রাবেয়া হাসান বসরির ঘরে গিয়ে দেখলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। রাবেয়া বললেন, ওস্তাদজি, এই ক্রন্দন দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, তা যেন শুধু আল্লাহ পাকের মহাব্বাতে হয়। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ দেখলেন রাবেয়া ফুরাত নদীর তীরে বসে আছেন। এমন সময় হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজের জায়নামাজ নদীর মধ্যে পানির উপরে বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। এটা দেখে রাবেয়াও তার নিজের জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার উপরে নামাজ পড়তে বসে গেলেন। আর বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একজন মাসিও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাসিও করতে পারে। আল্লাহর অলিগণের সকল কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকা। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ কয়েকজন বন্ধুসহ রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন তার ঘরে কোনো প্রদীপ ছিল না। তিনি মেহমানদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন। অমনি তা বাতিরিনায় জ্বলে উঠল। সারা ঘর দিনের মতো আলোকিত হয়ে গেল। প্রভাত পর্যন্ত তার আঙ্গুলগুলি প্রদীপের মতো আলো দিতে থাকে। রাবেয়া হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, মোমবাতির ন্যায় নিজের আলোক জগৎকে আলোকিত করুন, নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। এবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। হজরত রাবেয়ার দিনরাত মিলে
1000 রাকাত নামাজ পড়তেন। রাত্রে তিনি তার ঘরের ছাদের উপরে চলে যেতেন এবং প্রার্থনা করতেন, হে আমার প্রভু, তারাগুলো দীপ্তমান হয়ে জ্বলছে, লোকদের আঁখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে, রাজাগণ তাদের দ্বারগুলো বন্ধ করে দিয়েছে, প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে, আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে। এরপর তিনি এবাদত শুরু করতেন। তিনি যখন দেখতেন রাত্রি দূর হতে চলেছে, তখন তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, রাত্রি শেষ হয়ে গেল, আমার জানার কতই না স্বাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা। তুমি আমাকে জীবনদান করেছ, আমার প্রতি খেয়াল রেখেছ। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো, তবুও আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না। হে আমার আনন্দ, আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ। তোমাকে পাওয়ার বাসনাই আমাকে জীবিত রেখেছে। কতই না দান তোমার পেয়েছি, তোমার ভালোবাসায় আমার কামনা। তুমি আমার পরম সুখ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও, তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো, তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, তুমি কি সে হৃদয়কে জাহান্নামে জ্বালাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে? তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো, আমি তা কখনো করব না। তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবিয়া বললেন, আমার দেহ নেই, অস্থি নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ পাকের অধীনে নগ্ন এক বন্দী। আমার বিবাহের আলোচনা তার সঙ্গেই করা উচিত। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, রাবিয়া, তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে? তিনি বললেন, আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরকে উদাই করে দিয়েছেন, কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা বিক্রয় করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে যে 2টি দিরহাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হতে পারে, আমাকে সুপথ ছাড়িয়ে বিপদে নিয়ে যেতে পারে। এটাই আমার আল্লাহ পাকের পাওয়ার পথ। হজরত রাবিয়া বললেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রাবিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, এমন কোনো মুসলমান আছে কি যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহ পাকের মহাব্বত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কাহারও ভালোবাসার স্থান পায় না। হজরত রাবিয়া বললেন, আল্লাহ পাকের মহাব্বত 18,000 আলেমদের সামনে দিয়ে ঘুরতে থাকে, যার ইচ্ছা এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন। একবার হজরত রাবিয়া লাগাতার 7 দিন রোজা থেকে সারা রাত্রে জাগ্রত থেকে ইবাদত মশগুল ছিলেন। 8ম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এর মধ্যে এক ব্যক্তি 1 পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল। হজরত রাবিয়া তা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাইতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টিয়ে ফেলে দিল। তিনি ভাবলেন পানি দ্বারা ইফতার করব, তাই তিনি পানি আনলেন, কিন্তু বাতিটি আবার নিভে গেল। তাই তিনি পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন। ফলে হাত লেগে পানি পড়ে গেল এবং গ্লাসটি ভেঙে গেল। তখন তিনি আহ বলার সাথে সাথে ঘরটি জ্বলে যাওয়ার উপক্রম হলো। তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি এটা কেমন ব্যবহার করছেন? তখন গায়েবী আওয়াজ হলো, হে রাবিয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব। তখন রাবিয়া বললেন, এই নসিহত শোনার পর আমি দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফেরাইতে না পারে। হজরত রাবিয়া সর্বদাই কান্না করতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রূপ দেখি না, তবুও আপনি কেন দিবারাত্রি কান্না করেন? তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার কোনো প্রকাশ্য রূপ নেই, কিন্তু আমার অন্তরে এমন একটি রোগ যা দুনিয়ার কেউ তার চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি, যেন এর ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারে উপযুক্ত হওনি। লোকেরা জিজ্ঞাসা করল, গুনাহগার ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন কিনা? হজরত রাবিয়া বললেন, আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত
গুনাহগার তওবা করতে পারেন না, মুখে ইস্তেগবার পড়াই তওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন। মন জাগ্রত হলেই আর কোনো বন্ধুবান্ধবের প্রয়োজন থাকে না। সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা। পুনরায় ওই গুনাহের কাজ না করার মজবুত প্রতিজ্ঞা করার নামই আসল তওবা। ইহা আল্লাহ তাআলা কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক হজরত রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন, আপনারা কি উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর 7টি দোজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে। সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করছি। সেখানে বড় মনোরম শাস্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। তখন হজরত রাবেয়া বললেন, আচ্ছা, যদি বেহেশত আর দোজখ না থাকতো তবে কি আমরা তার ইবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন কোনো উপযোগী নয়? তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য হয়? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লোভের আশায় আল্লাহ পাকের ইবাদত করে। তখন কয়েকজন দরবেশ রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই? তখন রাবেয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টিই আমার কামনা। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আমি রাবেয়ার রোগ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার ইবাদতখানার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছেন। আমি তাকে বললাম, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, এই সংসারের সবথেকে বুজুর্গনার জন্য কাঁদছি। এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি গ্রহণ করেন কি না সেই ভয়ে পেশ করতে সাহস পায় না। আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ লোকটার আকাঙ্ক্ষার কথা রাবেয়াকে জানালেন। তখন রাবেয়া বললেন, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না। তিনি তার নিজের আশিক এবং প্রেমিকগণকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশা করি না। যার টাকা পয়সা হালাল কি হারাম সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তার টাকা পয়সা আমি কেমন করে গ্রহণ করি? একদিন হজরত রাবেয়া এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করল, ব্যাপার কি? আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দোজখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহেশত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে তারা যেন বেহেশতে না পায়। ইবাদত যেন শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয়। কয়েকজন লোক রাবেয়াকে বললেন, আল্লাহ পাক পুরুষ ব্যতীত কোনো নারীকে পয়গম্বর বানাননি। আপনি কোন মর্যাদায় গর্বে গর্বিত? হজরত রাবেয়া বললেন, ফেরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা। পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমান উক্তি করেননি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নেকি 70,000 পুরুষ আউলিয়ার নেকির সমতুল্য। হজরত রাবেয়ার ইন্তেকালের সময় হলে তার শিহরে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন তিনি তাদেরকে বললেন, আপনারা এখান থেকে উঠে চলে যান। এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসতেছে, তাদের জন্য জায়গা খালি করে দিন। তা শুনে সকলে বাইরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভেতর হতে একটি আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো, এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আর কোনো আওয়াজ না আসলে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন হজরত রাবেয়া ইহকাল ত্যাগ করে মাওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজকে আপনাদেরকে জানাবো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করছেন দেখতে পেলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যে আদেশ দিয়েছেন তা পালন করুন।
তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। সম্মানিত পাঠক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাই বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এ পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল, আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হলো। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন, আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবা গৃহটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বায়তুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবাঘর হযরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে এই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিই হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসিরে মাজহারি হযরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল, আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ এলো, এখানেই গৃহ নির্মাণ করো। কোনো ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন কাবা গৃহ নির্মাণের কাজ। এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল, তখন তারা দোয়া করে বলেছিল, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করে নাও। তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন, আর বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিসসালাম মিস্ত্রি আর ইসমাইল আলাইহিসসালাম যোগালীর ভূমিকা পালন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জুদি এবং জাইতা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেয়ালে গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হাজারে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো, যাতে এই দিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিমের তা মনোপুত হলো না। তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে তিনি বেড়াচ্ছিলেন। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায়। সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনে হযরত আদম আলাইহিসসালাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দেন হাজারে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এ পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিবরাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম
পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন, যাতে করে এ পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারেন। এভাবেই হাজারে আসওয়াদ পেল তার যথাযথ স্থান। তখন এ পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। তাফসিরে ইবনে কাসির, অন্ধকার যুগের অপবিত্রা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো। তাফসিরে মাজহারি, মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয়। সম্মানিত পাঠক, এই পাথরটি বর্তমান পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। এটা আল্লাহর একটা বিশাল কুদরত। হাজী সাহেবদের জন্য এ পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে। এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে, উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইহিসসালাম এর পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর দাঁড়িয়ে কাবা গৃহের গাঁথনি কর্ম সম্পাদন করেন। হাদিসে এসেছে, কাবা গৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো, পাথরটির উচ্চতাও ততই বৃদ্ধি হতে লাগলো। তাছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাইহিসসালামের দু পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান, যা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্ট হবে। কাবা গৃহের চতুর্দিকের দেয়াল নির্মাণে এ পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন। তখনও পর্যন্ত কাবার কোনো ছাদ ছিল না। বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা গৃহে নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে বললেন, এবার চারপাশে 7 চক্কর তাওয়াফ করে নিন। তখন তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা গৃহের চারদিকে 7 বার তাওয়াফ করলেন। প্রত্যেক তাওয়াফে 4টি কোণার প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই তাওয়াফকে হজ্জের ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্যে উম্মতে মুহাম্মাদের উপরে এই নামাজকে হজ্জের সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে হজ্জের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন। তখন জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, হাল আরাফাতা মানসিকাকা, আপনি কি হজের নিয়ম কানুন জেনে নিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়ে বললেন, আরাফাতু, হ্যাঁ আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজে জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজ্জের আহ্বান জানাও। আল্লাহ বলেন, এবং লোকদেরকে হজ্জের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উটের পিঠে চড়ে আসে। সূরা আল হাজ আয়াত 27। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাজহারি রহমতুল্লাহ আলাই বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম হজ্জের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সেই পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল। বর্তমানে সবচেয়ে বড় পর্বতচূড়া হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো 8850 মিটার। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। তিনি সেখানে থেকে বিশ্ববাসীর উদ্দেশ্য করে একবার এক এক দিকে মুখ করে আহ্বান জানালেন, অর্থাৎ, হে মানব গোষ্ঠী, তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এ আহ্বানে সাড়া দাও। তখন চারিদিক থেকে উত্তর এসেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রুহের জগৎ থেকেও যারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে সাড়া দিয়েছিল, তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে। এখন যারা হজ করে, তাদের সবারই রূহ ইব্রাহিমের আহ্বানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল।
আলমে আওয়ার, আমাদের রুহটা আল্লাহ তাআলা তাদের রুহের মধ্যে কবুল করে দিন, আমিন। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের ঘটনা। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন কৃতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদি। শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে। মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী সম্পর্কে জানব ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া একজন সাহসী যোদ্ধার কথা। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরে আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ হলো হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবের হাতে বন্দী হলো। এই বন্দীদেরই একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের ঘরে তার স্থান হলো বাদী হিসাবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চেহারা মোবারকের যে বর্ণনা থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে। তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করেই বিলালকে এতিম করে তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিফ খালফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হলো। বিলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খলফ। মনিব হলেন খলফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসলো এক অত্যন্ত নির্যাতন। কিশোর বেলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাতো উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল। আম্মারও তারই মতো একজন হতভাগ্য কৃতদাস। আম্মার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতেই স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের কাছেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। এক সময় সেটা করেও ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপরে চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো। তাকে বলা হলো জন্তুর মতো চারপায়ে চলাফেরা করার জন্য, আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিচড়ে যেখানে সেখানে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যায় বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠে নেবেন শাস্তি, নতুবা মাত্রা আরও বাড়বে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলও। প্রাণের চেয়েও যে আদর্শ বড়। ফলাফলে আরও ক্ষেপে যান উমাইয়া। নির্যাতন ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হলো। বন্ধ করা হলো তার খাবার। চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের উপর এই ভয়ঙ্কর নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, যেমন করেই হোক আমি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ, যত টাকা লাগে লাগুক।
আবু বক্কর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বক্কর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বক্কর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন, তাই তিনি আবু বক্করের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বক্কর। এবার এগিয়ে এলেন নবীজির চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনও ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে। আর হলো তাই। উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে তার জীবন একেবারে বদলে গেল নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10 থেকে 12 জন। প্রায়ই আক্রমণ চলত তাদের উপরে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেলেন। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তাই নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন আদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তার তা পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরালো ও মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানই আল্লাহর দরবারে হাজিরা দিত। সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সমস্ত সাহাবাদের প্রিয়ভাজন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছেন। একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। শোকে বিহ্বল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন। বীরত্বের সাথে অংশ নিয়েছিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলালকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে, সেই উমাইয়ার মৃত্যু হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই। লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতেন না। শেষবেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথেই তিনি বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেয়া একেবারেই বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রিয় নবীজি নেই, সেখানে তিনি কেমন করে আজান দেবেন? কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বলতেন, আমি যখন আজান দেব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না, তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও সাহাবীরা তাকে অনুরোধ করলো, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন বিলালকে আজান দিতে অনুরোধ করার জন্য। আর তাদের এই অনুরোধ বিলাল ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান, আর এ আজান তিনি শেষ করতেই পারেননি। আজানের মাঝেই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চির বিদায়ের ডাক এলো। দামাস্কের ফাউলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দাফন করা হলো ফাউলানের এক গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমারণ লড়াই করে যাওয়া সেই অকুতোভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজবে ততদিন তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।